হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আজকে আমার এক দাদার আর মেয়ের হচ্ছে জন্মদিন। সেই হিসেবেই আমাদের নিমন্ত্রণ সকাল থেকেই ছিল। আসলে সকালবেলা একটু কাজকর্ম ছিল বলে যেতে পারিনি, এখন একটু বেলাই হয়ে গেছে, বেলা করেই আমরা গেছি। ওই জন্যে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ওর জন্য গিফট, এটা সাইকেল কিনেছি ওকে দেওয়ার জন্যে, আর ছোট্ট একটা গিফট ওর জন্যে। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে দেখো বাড়িতে বেরিয়েই গেছি। ওখানে এবার যাব। আর দেখতে পাচ্ছ দেখো এসে গেছে, এই যে বার্থডে গার্ল বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। ওকে বলছি হাই করতে বলছিলাম, ও বলছে না আমি করব না। দেখো কি করছে অবস্থা, দেখতে পাচ্ছ ওকে। আজকে আমাদের বার্থডে গার্ল, আমাদের প্রিন্সেস, দেখে নাও। আমি ওর ভিডিও করছিলাম বলে ও বলছে আমাকে কেন করছো, ওইদিকে করো। ও লজ্জা পাচ্ছিলো, ভীষণ ভীষণ লজ্জা পাচ্ছিলো, ওই জন্য ওরকম করছিলো, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই একা একা দুপুরের খাওয়া দাওয়া খেতে সবাই বসেই গেছে। আর এদিকে দেখো এই যে সবাইকে খেতে দেওয়া হচ্ছে, আমার দাদার বউ আমার ছেলে সব বসে গেছে। সবাই খেতে বসে গেছে। এদিকে দেখতে পাচ্ছ বার্থডে গার্লও খেতে বসে গেছে। বার্থডে গার্লের দিদি খাইয়ে দিচ্ছে, এই দেখো বার্থডে গার্লের দিদি খাইয়ে দিচ্ছে বার্থডে গার্লকে বসে বসে। দেখো আমি আবার জিজ্ঞেস করছিলাম ওকে রান্না কেমন হয়েছে, ভালো। আর ঘাড় নেড়ে দিয়ে বলেও দিয়েছে হ্যাঁ ভালো। আর সত্যি বন্ধু রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল। দুপুরে ডাল হয়েছিল। আর এই দেখতে পাচ্ছি এটা আমার এক ভাই হয়, এটা আমার এক পিস্তুত দাদার ছেলে, আমার ভাই হয়, ওর নাম রনি। ও একটু সার্ভ করে দিচ্ছিল। আর ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা, বন্ধুরা সত্যি অসাধারণ খেতে লাগে, আমার তো প্রচণ্ড প্রিয়, আমি খুব খেতে ভালোবাসি। আর এই একটা প্রিয় জিনিস, সেটা হচ্ছে চচ্চড়ি, ছ্যাঁচড়া যাকে বলে, সরি এটাই বলে থাকে যদিও বা। যাই হোক এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়ি মানে খুব সুন্দর হয়েছিল তরকারিটা। তারপরে আমি আলু ঝুরি খাওয়ার পর আবার নিয়ে নিয়েছিলাম, যে আমি বললাম বন্ধুরা আমার খুব ফেভারিট ঝুরি আলু ভাজা, যেহেতু বাদাম টাদাম দিয়ে হয়। আর মাছটা সত্যি অসাধারণ ছিল, মাছের একটা কারি করা হয়েছিল খুব সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো দেখতে পাচ্ছি আমার দাদা, বার্থডে গার্লে বাবা মা ঠাম্মু পিসি সবাই বসে পড়েছে, দিদি সবাই একসঙ্গে লাস্ট সবাই বসে পড়েছে। যে দেখো সবাই খাচ্ছে, বার্থডে গার্লে মা দিয়ে পিসিমণি দিদি সবাই বসে পড়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। তারপরে খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ির এখান থেকে, যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল বার্থডে পার্টির জন্যে, সেইটা আমার বাপের শ্বশুরবাড়ি থেকে অনেকটাই কাছে। ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছিলাম আমার বাড়িতে। তারপর ওখান থেকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। দেখো খুব একটা ভারী শাড়ি পরিনি, কারণ হচ্ছে গরম প্রচণ্ড, যদিও বা যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে সেটা এসেছিলো, দেখতে পাই। তারপর আমরা চলে এসেছিলাম, আমি আমার দাদার বউ আমার মা সবাই মিলে, দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড আমার যা তুমি দেখতে পাচ্ছ পিয়াকে হাই করেছে। আর ওই যে আমার হাজবেন্ড বসে বসে পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। সত্যি খুব খিদে পেয়ে গেছিলো, আমাদের রেডি হয়ে আসতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য এসেই প্রথমে পকোড়া খাওয়া স্টার্ট হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ বার্থডে গার্লের একটু দেরি হয়ে গেছিলো বলে বন্ধুরা কেক কাটিংটা সেই সময়টা আমি ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো আসতে। কেক কাটিংটা হয়েই গেছিলো সেই মুহূর্তে। আর এদিকে দেখো এখানে একটা প্যাকেটে লজেন্স রাখা ছিল, লজেন্সের প্যাকেটটা ধরে টানলেই লজেন্স ছড়িয়ে পড়বে, বাচ্চাদের জন্য এটা করা হয়েছিল। এই দেখো দেখতেই পেলে সবাই লজেন্স করতে খুব ব্যস্ত। বার্থডে গার্লকে দেখো লজেন্স করতে ব্যস্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা এই যে কেকটা, সত্যি কেকটা অসাধারণ হয়েছিল, দেখতেও যেরকম সুন্দর ছিল, খেতেও সেরকম সুন্দর ছিল, খুব দারুণ। ভেতরটা পিওর চকলেট ছিল, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর করে সাজানো। এই যে বার্থডে গার্ল চলে এসে সামনে কেকের, ও হচ্ছে কেক খেতে চাইছিল, মাকে বাবাকে খুঁজছিল, যেহেতু বৌদি আর মানে দাদার বৌদি একটু ব্যস্ত ছিল। আমি বলছিলাম কী হয়েছে, বলে আমি কেক খাবো, সেই হিসেবে ওর কেক খেতে ইচ্ছে করছিল, যেহেতু বার্থডে গার্ল সেই হিসেবে ওকে তো কেকটাকে দেওয়াই উচিত। ওই জন্যে আমি আবার তাড়াতাড়ি করে ওর জন্য কেক এনে দিয়েছিলাম। যাই হোক, আর দেখতে পাচ্ছ বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, বেলুন দিয়ে পুরো দেখো পিছন ডেকোরেশনটা খুব সুন্দর করে করা হয়েছে। যে দেখতে পাচ্ছ কেক থেকেও খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, ওটা এত কেক দিয়ে খেতে ইচ্ছে করছিল। আর দেখতে দেখো ওপরটা কি সুন্দর করে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো, বন্ধুরা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিলো দেখতে।
আর ভেতরটা ফুল এসি। আর হ্যাঁ, এখানে একটা ট্যাটু সেশন বসেছিল, দেখতেই পাচ্ছ সবাইকে ট্যাটু করে দেওয়া হচ্ছিলো, যে যেরকম বলছিল সেই হিসেবে ট্যাটু করে দেওয়া হচ্ছিলো। দেখো ট্যাটু। আর আমার ছেলে দেখো স্পাইডারম্যান ট্যাটু করেছে, স্পাইডারম্যান খুব ফেভারিট, ওই জন্য স্পাইডারম্যান ট্যাটু করে নিয়েছে হাতের মধ্যে। আর এটা দেখতেই পাচ্ছ, এটা বেস্ট, এটা হচ্ছে বার্থডে গার্লের ট্যাটু। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে হাত ভরাট করে তুলে দিয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড একটু বসেছিলাম, যে আমার ফেলে দিকে ওদিকে ঘুরেছি, একটু বসি 2 মিনিট দুজনে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম দুজনে। দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো এখানে হচ্ছে মিকি মাউস ছিল, সে ঘুরে বেড়াচ্ছিল বাচ্চাদের সঙ্গে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো। আর এদিকে বাচ্চা কাছে দেখতে পাচ্ছ বেলুন নিয়ে খেলা স্টার্ট ওদের। আর এটা হচ্ছে আমার ট্যাটু বন্ধুরা। ভাবছিলাম যেহেতু ওটা বাচ্চাদের জন্য ছিল, প্রথমে ভাবছিলাম যে না করবো না, তারপর সবাই বললো না করার কিছু হবে না, যে ট্যাটু করে দিচ্ছ সেও বললো হ্যাঁ করে দেবো, সেই হিসেবে করতে গিয়েছিলাম বন্ধুরা, আর কিছুই না, একটু করে নিলাম। আর এই পাশে দেখতেই পাচ্ছ আমার দাদা আর আমার হাজব্যান্ড দুজনে মিশে বসেছিল একটুখানি একান্তে। তারপরে আমরা অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিলো, তারপরে খেতে বসে গেছিলাম। আর এতে দেখতেই পাচ্ছ খাবার মেনু। আর হ্যাঁ, একটা বন্ধুরা একটা কথা বলি, আমার যে বার্থডে গার্লের কথা বলছি, যে আজকে প্রিন্সেস, তার কথা বলছি, সেও তার নাম হচ্ছে কৃতজা, ওরই বার্থডে ছিল। আর দেখতে পাচ্ছ খাইতে বসে গেছি। প্রথমেই ছিল হচ্ছে বাটার নান আর কিমা চানা, চানাটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে বাটার ফ্রাই হয়েছিল, দেখতে পাচ্ছ বাটারফ্রাই। আর বাটারফ্রাইটার ভিতরটা পুরো পিওর মাছ, কোনো আলাদা করে এক্সট্রা কোনো পুর দেওয়া নেই, সম্পূর্ণটা মাছ দিয়ে তৈরি। আর খেতে বন্ধুরা অসাধারণ হয়েছিল। আমি তো দুটো খেয়েই নিয়েছিলাম। আর তারপর দেখতে পাচ্ছ স্যালাড এসে গেছে, আর স্যালাডের পর হয়েছিল মাটন বিরিয়ানি। এখন তো মনে এখন অনুষ্ঠানে বিরিয়ানি ছাড়া যেন চলেই না, সত্যি কথা বন্ধুরা। আমার জানি না তোমাদের কেমন, আমার তো খুব ভাল লাগে বিরিয়ানিটা, ওই জন্যই বললাম। দেখতেই পাচ্ছ পুরো চর্বিওলা থকথকে বেশ মাটনটা ছিল, দারুণ ছিল খেতে, খুব সুন্দর ছিল মাটন। আর প্রত্যেকটা মাটনে পুরো ভরা ছিল। তারপর দেখতে পাচ্ছ আমার পাতে আবার একটা গোটা মাটন দিয়ে গেছিলো, এটা হচ্ছে বেশ চর্বিওলা ছিল, দেখতেই পাচ্ছ। আর এদিকে ছিল একটা চিকেন চাপ, এটা ওরই একটা লেগ পিস নিয়ে নিয়েছিলাম আমি। আর মাটনটা এত গরম ছিল, আমি মানে ধরতেই পারছিলাম না, প্রচণ্ড গরম ছিল, প্রত্যেকটা খাবার গরম ছিল, ওই জন্য খেতেও খুব স্বাদ লাগছিলো। আর একটুখানি আলু দিয়ে মাটন দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে গালে পুড়লেই যেন অমৃত বন্ধুরা। যাই হোক, জানি সবাই এখন বিরিয়ানি খেতে সত্যি খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই আমার জায়ের মেয়ে, আমার যা, আর আমার জায়ের আরেক মেয়ে, বড় মেয়ে আর কি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমরা একসঙ্গে খেতে বসেছিলাম, দেখতেই পাচ্ছ। বিরিয়ানি খাওয়ার পর পড়ে গেছিলো চাটনি, আর আমের চাটনি বন্ধুরা। আমি অন্য চাটনি বিয়েবাড়িতে খাই না, অন্য যা ফ্রুট চাটনি বা যাই হোক হয় আমি খাই না, আমের চাটনি বলে আমি পাতে নিয়েছি, খাচ্ছে। আর এই যে পাঁপড় দিয়ে গেছে আমার কাছে। আমি সত্যি কথা বলতে বন্ধুরা চাটনির মধ্যে আমের চাটনিটা প্রেফার করি। আর এটা দেখতেই পাচ্ছ সন্দেশ আর রসগোল্লা আমি খাই না অনুষ্ঠান বাড়িতে, ওই জন্য আমি নিয়ে নিই, ওই জন্য তোমাদের এমনি দেখিয়ে দিয়েছি রসগোল্লা সন্দেশটা। আর এদিকে দেখতে পাচ্ছ আইসক্রিম দিয়ে গেছে। আর এদিকে হচ্ছে গরম জল দিয়ে গেছে হাত ধোয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো হচ্ছে খাওয়া দাওয়ার পর হচ্ছে পান দিয়েছিল, পানটা সেরকম দেখা হয়নি, দেখতে পাচ্ছ পান দিয়েছে। না বার্থডে গার্লের বাবা মার ফটোটা তুলতে লাগবে না? এই যে মেয়ের মার পাতে এতক্ষণে ভালো লাগছে এটা। হ্যালো আলুটা দেখাও, ঝরে পড়ছে। আর এই দেখতে পাচ্ছ আমার দাদা বৌদি আমার মা, আর এখানে হচ্ছে তিন্নি। ও দেখো ওর ট্যাটুটা সত্যি বন্ধু খুব সুন্দর হয়েছিল, ওকে খুব সুন্দর কৃষ্ণ এঁকে দিয়েছিল, দেখো খুব সুন্দর হয়েছে ওর ট্যাটুটা, দারুণ হয়েছে ওর ট্যাটুটা দেখতে, দেখো। আর এটা হচ্ছে ওর ছেলে,
তিনি ছেলে আমাদের গোপাল, ওকে সবাই গোপাল বলেই ডাকে, সত্যিও গোপাল। পাতে তো সবই নিয়েছে কিন্তু খাচ্ছে কিছুই না। দেখো চোট, হ্যাঁ দারুণ 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 করেছে ওইটা। আপনার খাবার ভালো লেগেছে? সব খাবার এই যে দেখুন, ভালো দেখো, ভালো করে দেখো দেখো, এই তো তোর চ্যানেলটাই না ভালো জায়গায় চলে গেল। তারপর বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমরা সব গুছিয়ে গেছে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম সবাই মিলে। আর এটা হচ্ছে গেটটা সারিয়েছিল, তখন সেই মুহূর্তে দেখানো হয়নি, লোকজনে খুব ভিড় ছিল তাই দেখতেই পাচ্ছ। আর আমরা যেই মানে যেই এটা বাড়িটা ভাড়া, তার নাম ছিল ভার্মিলিয়ান। আর ফুল এসি, ভেতরটা সম্পূর্ণ এসি, আর খুব সুন্দর ভেতরটা, খুব সুন্দর করে সাজানো গুছিয়ে দিয়েছিল আমাদেরকে। আর দেখতে সবাই বাইরে বেরিয়ে গেছে, এবার সবাই বাড়ি যাওয়ার পালা, গাড়ি আসবে ওই জন্য সব দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ একটুখানি আমার ছেলে আর আমার বেলুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বেলুন ঠিক নিয়ে এসছে হাতের মধ্যে, আমি বাড়ি নিয়ে যাবো বলে। দেখো বেলুন নিয়ে চলে এসছে। তাহলে বন্ধুরা আজের ব্লগটা এত পর্যন্ত দেখা হবে, পরের ব্লগে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।